আত্মহত্যা ছাড়া আমার আর কোনো উপায় নাই। এই মুখ আমি মানুষকে কিভাবে দেখাবো? কত বড় বড় গপ্প মেরেছি লোকের কাছে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই জানে আমি সিনেমার নায়িকা হয়ে গিয়েছি। ভাবও নিয়েছিলাম অনেক, এখন কি যে হবে। কিছু বলছে না কেন নীরব ভাইয়া? কি করব আমরা এখন? কি বলবো বলো? সব জায়গায় প্রতারণার শিকার হতে হতে আমিও আমার ফ্যামিলির কাছে একদম ছোট হয়ে গেছি। যে টাকা তুমি এইসব ভুয়া ডিরেক্টরদের পেছনে খরচ করেছো তা দিয়ে নিজেই তো একটা ভালো ছবি প্রডিউস করতে পারতে। বনমালী ভাইকে আমার ঠিক একদম এরকম মানুষ মনে হয়নি। ওনার প্রডিউসারটা ভালো পড়েনি। ওনার কি করার আছে বলো? আরে ধুর, ওই প্রডিউসার তো তার মেকিং করা। টাকা পয়সা হাতিয়ে নেওয়ার জন্য ওরা মিলেমিশে প্ল্যান করেছে। আমরা সর্বশান্ত হয়ে পথে বসে গেলাম। আমরা এভাবে হার মেনে চলে যাব? না, আমি এর শেষ দেখে ছাড়বো। ফিল্ম আমাকে বানাতেই হবে। আমি আবার টাকা জোগাড় করব, পুরো টাকা। আমিই হব প্রডিউসার। একটা ভালো ডিরেক্টর খুঁজে বের করতে হবে। অনেক ডিরেক্টর আছে যারা বছর বছর ভালো ছবি বানাচ্ছে, কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা তাদের হাতে পড়িনি। পড়লে আর আজকেই কষ্ট পেতে হতো না। আমরা এখন আবার স্বপ্ন দেখতে শুরু করেছি, তুমি আমাদের বাঁচাও প্লিজ। আমরা সবাই মিলেই বাঁচবো, কিন্তু তার আগে আমাকে বনমালীকে খুঁজে বের করতে হবে। কেন সে সিনেমাটি বানাতে পারলো না, এর সঠিক উত্তর আমাকে জানতেই হবে। আমি আছি তোমার সাথে। আমিও আছি। তাকাতাকি বন্ধ করে টাকার ব্যবস্থা করো। ভাই আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ভাই, আমার তো দিনে দেয় 500 টাকা। এই যে বাসায় যে যাবো এই 500 টাকাও নাই ভাই। এই সব টাকা ম্যানেজারের কাছে আছে, ম্যানেজারে ধরেন ভাই। আমাকে মাফ করেন ভাই, আমি আর কোনো নাই ভাই। ম্যানেজার ধরেন, ম্যানেজারের কাছে তো সব টাকা থাকে। ভাই আপনি তো মোর চেনেন ভাইয়া, আপনার স্পোর্টে তো মোর জীবনে বহুত কাম করছি। ম্যানেজার পেমেন্ট দেয়, পেমেন্ট কোনটা দেয়? ওই লাইটের পয়সাগুলো দেয়, ক্যামেরার অ্যাসিস্ট্যান্ট পেমেন্ট দেয়, খাওয়ার পেমেন্ট দেয়, হাউজওয়ারা দেয়। ম্যানেজার দেয়, ম্যানেজারে দেখতো টাকাটা আয় কমে দেয়। প্রডিউসার ডাইরেক্টর চিফ অ্যাসিস্ট্যান্টের সব হিসাব করিয়ে টুলুত করিয়ে সব টাকা পয়সা বুঝাই দেয়। হিন্দি ওই ম্যানেজারের কাছে আয়, ম্যানেজারে সবাই রে বাগযোগ করিয়ে দেয়। কথা বলছেন? ওই টাকাটা মোটে তো হয় না ভাইয়া। আসলে কথা হয়েছে কি, ওই মগো দুইজনের কিডনি কয়টা? 4টে না? তোর 2টা আগে বেচছিলাম, ওনার টাকা করে দে। মোর 2টা পরে বেচবে রে, মুই বুড়া মানুষ, মোর কিডনি এখন বেশি একটা সুবিধা না। ভাইয়া হয়েছে কি, আমি তো বিয়ে শাদী করি না ভাইয়া। আমার কিডনি দিলে তো ভাই কিছু হবে না। আপনি তার সাথে ম্যানেজারের কিডনি নেন ভাইয়া। টাকা ব্যবস্থা করে দিয়ে তারপরে যান। আল্লাহ আল্লাহ, এখন ডাইরেক্টর সাহেব ফোনটা ধরে খোদা। আসসালামু আলাইকুম। বলো বলো ভাই, বলো ভাই, ওই হাউজে ওই কৃষ্ণচূড়া গাছের তলে আমার অ্যাসিস্ট্যান্টের আর মোরে আটকাই রাখছে ভাই। যা দেওয়ার দিয়েছে, আপনি তো জানেন মোর পাইলস, কোনো প্রেশার হইলে ভাই মোর কাপড় চোপড় ব্যাগ নষ্ট হয়ে যায়। আপনার পাও ধরছি, হাউজের করে টা পাড়ান। ও ভাই সঞ্চয়ের কথা কইন না ভাই, সঞ্চয় আর বিপদে বললে কোনো সঞ্চয়ও তাই না। আল্লাহর রাস্তায় একটু হাউজের টাকাটা পাড়ান। হ্যাঁ ভাইয়া, সত্তর উপরে ফোনটা কাটিয়ে দিয়েছে, এই ডাইরেক্টরের পিছে সারা জীবন রইলাম। ভাইয়া ভাইয়া আপনি বলে যে টাকা পাইবেন 3-4 দিন পরে মুই দিয়েছে, মুই আল্লাহর রাস্তায় মোর এটা জমার শেষ সম্বল, এটা বাদ মোর কিছু নাই ভাই। নেন নেন ভাই নেন। লাগবে না, আপনার 2-3 দিনের মধ্যে টাকা পয়সা ব্যবস্থা করে দিয়ে যায়।
ভাই আপনার পাও তুলে দেন ভাই, আমি ভাই সালাম করি ভাই। ভাইয়া আপনার মনে যাচ্ছেন মই যাই, হে থাক ভাই। ভাই ভাই আমাকে নিয়ে যান ভাই, আমাকে রেখে দেন না ভাই। ওঠ 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 ভাই। ভাইয়া মগো আর একটু কথা শুনবেন? বলেন। দুইটি লোক তো যাবো, মগোটা বাড়া নাই, আপনি 20-50 টাকা দিলে মই আবার আপনার এই বাড়ি বেড়ার লোক ফেরত দিয়ে যাম ভাই। দেন ভাই দেন। আপনারা রাস্তায় এটাতে কিছু কিনে খায়েন, টাকা দিতে হবে না, আমার ভাড়া টাকা দিলেই ভাই, চলবে। কত ভালো ভাই। ভাইয়া আপনি ভালো থাকবেন ভাই। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আমি আসলে কোনো চিত্র পরিচালকই না, সহজে মানুষকে প্রতারিত করে টাকা কামানোর জন্য এই পেশার আশ্রয় নিয়েছি। কিন্তু আপনার এই আশ্রয় আমাদের মতো কত তরুণের স্বপ্ন ধূলিসাৎ করে দিচ্ছে, একবার ভেবে দেখেছেন? আমি নিরুপায়। নিরুপায় তো আমরা, বুক ভরা আবেগ নিয়ে আমরা আপনাদের মতো মানুষের কাছে দ্বারস্থ হই, আর আপনারা আমাদেরকে ব্যবহার করেন শুধু টাকার জন্য। এই টাকা কামানোর ধান্দাটা যদি আপনি কোনো ভালো কাজে ব্যয় করতেন, তাহলে তো আপনি খুব ভালো একজন চিত্র পরিচালক হতে পারতেন। আমি দুর্ভাগা। এটা দুর্ভাগ্যের বিষয় না ওস্তাদ, ভালো চিন্তার অভাব। আপনার একটু ভালো চিন্তার উদ্দেশ্য আমাদের চলার পথকে কোথায় নিয়ে যেত একবার ভাবুন। আমিও অনেক স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্ন এখন আর পূরণ করা সম্ভব না। আমাদের স্বপ্ন পূরণ করবই, আমরা ছবি বানাবই। কিন্তু আপনার মতো চিটারকে দিয়ে নয়, আমরা একজন সৎ পরিচালকের কাছে যাব। আমার ভালোবাসা ও দোয়া তোমাদের জন্য রইল। ক্ষমা করবেন ওস্তাদ, আমি যে কটা দিন আপনার সাথে চলছি মিশছি, খুব বিশ্বাস করছি আপনাকে, আমি খুব ভালোবেসে ফেলছি। আমার একবারের জন্য মনে হয়নি আপনি ভুয়া পরিচালক। আমি আসলেই ভুয়া। আপনি দুর্দান্ত মেধাবীও বটে। আপনার এই মেধাটা যদি কাজে লাগানো যেত, তাহলে এতদিনই ঠিকই ভালো একটা সিনেমা আমরা পেতাম। আমি সেই রকম সিচুয়েশনে আর নাই রে ভাই। আমার আরো টাকা লাগবে, অনেক টাকা। টাকা টাকা টাকা, একটা মানুষ বাঁচতে কত টাকা লাগে? কিন্তু বাঁচাতে টাকা লাগে। একটা মানুষের বাঁচতে হয়তো খুব বেশি টাকা লাগে না, কিন্তু একটা মানুষের জীবন বাঁচাতে অনেক টাকা লাগে। অনামিকা, তুমিও? হ্যাঁ, আমিও, এবং আমরা। ওই যে বেহালার করুণ সুরটা শুনতে পাচ্ছ, ওই সুরটাকে বাঁচিয়ে রাখতে আমাদের অনেক টাকা লাগবে, অনেক টাকা। ওই জীবনটা বাঁচিয়ে রাখতে আমাদের টাকা লাগবে, অনেক টাকা। মা, মা, মা। এই যে এই যে এই যে আম্মু, এই যে এই যে এই যে এই যে আম্মু, এখানে এখানে ভয়ের কিচ্ছু নেই, শোনা, ভয়ের কিচ্ছু নেই। তুমি তো ওদেরকে চেনো।
ওই যে তোমার পাপা আর আমি একটা মুভি শ্যুট করতে গিয়েছিলাম না, ওরা সবাই হচ্ছে আমাদের ওখানকার কলিগ। তোমাকে তো বলেছি, নীরব, বৃষ্টি, ঝিলিক, মনে পড়ছে? হ্যাঁ, আমি তো তোমাদের চিনি, মা আর বাবা তোমাদের কথা বলেছে। আমি তো অন্ধ, তাই মনে মনে তোমাদের ছবি এঁকে রেখেছি। তোমার মেয়ে? আমাদের মেয়ে। এই বয়সেও এত সুন্দর বেহালা বাজাতে পারে? ও মাই গড, সুপার ট্যালেন্ট। আমার বাবা তোমাদের নিয়ে ছবিতে বানাতে পারেনি, তাই না? কি হয়েছে ওর? থাইরয়েড ক্যান্সার, দুরারোগ্য ব্যাধি। 2 বছর বয়সে সমাপ্তির এই রোগ ধরা পড়ে। মধ্যবিত্ত বাবা মা আমরা, এত ব্যয়বহুল চিকিৎসা আমাদের নিঃস্ব করে দেয়। কিন্তু চোখের সামনে দিনের পর দিন নিজেদের একমাত্র সন্তানের এভাবে শেষ হয়ে যাওয়া তো আর দেখতে পারি না আমরা। বাধ্য হয়ে আমরা নানা রকম প্রতারণার আশ্রয় নেওয়া শুরু করি। মানুষের সাথে প্রতারণা করতে করতে আমরা নিজেরাই ক্লান্ত হয়ে পড়ছি, আর পারছি না। ক্যান্সারের প্রভাবে আর চিকিৎসার অভাবে মেয়েটার চোখে গ্লুকোমা দেখা দিয়েছে। দিন দিন অন্ধত্বের দিকে এগিয়ে যাচ্ছে মেয়েটা। আমার সমাপ্তির জীবনটা দিনের পর দিন সমাপ্তির দিকে এগিয়ে যাচ্ছে। সমাপ্তিকে আমরা সমাপ্ত হতে দিব না। হ্যাঁ, দিব না। আমরা সবাই মিলে সমাপ্তির চিকিৎসা করব। মানে কি বলছো তোমরা? আপনাদের একটি সন্তান বাঁচাতে আমরা অনেক সন্তান আপনাদের পাশে আছি। অবশ্যই। পর্দায় আমরা হিরো হিরোইন হতে পারি আর নাই বা পারি, পর্দার আড়ালের আমরা হিরো হিরোইন ঠিকই হব। কবে যে একটা সুন্দর সকাল আমাদের জীবনে আসবে। আসবে কি?